শরীরে যে চর্বি জমছে অর্থাৎ খারাপ কোলেস্টেরল, এটা আপনি কিভাবে বুঝবেন? খুব সহজ করে বলি, আপনার ঘুম হইতে যাবে না, ঘুরাবে, অস্থিরতা লাগবে, এই যে ঘাড় বা গেডির এদিকে ব্যথা করবে, আপনার শরীরে জ্বালা পোড়া করবে, আপনার প্রেশারটা বাড়বে। আপনার এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি একটা গুরুত্বপূর্ণ টেস্ট করবেন। কি টেস্ট? সেটা হলো সিরাম লিপিড প্রোফাইল। আমি আবারও বলছি, কি টেস্ট করবেন? সিরাম লিপিড প্রোফাইল। কি কি থাকে? চারটা জিনিস থাকে: এলডিএল, এইচডিএল, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। এই চারটার মধ্যে শুধু এইচডিএল যেটা, সেটা ভালো কোলেস্টেরল, আর বাকি যেগুলো খারাপ কোলেস্টেরল। মনে রাখবেন, আপনি যদি আপনার যদি খারাপ কোলেস্টেরল জন্মগ্রহণ করতে থাকে, আপনি যদি সাবধান না হন, আপনি যদি খাবার হিসাব করে না খান, তারপরে ঘুমের মধ্যে স্ট্রোক করবেন, সকালবেলা বাথরুমে যাবেন, হার্ট অ্যাটাক করবেন। এগুলোই বাস্তবতা। আপনার প্রেশার আনকন্ট্রোল থাকবে। সো আপনার কোলেস্টেরলটা কিভাবে কমাবেন? আমি বলবো যে আপনি রাত্রে খাওয়ার পরে একটু ব্যায়াম করবেন প্রত্যেকদিন। রাতের খাবারটা 7:30 8টার মধ্যে খাবেন। রাতের বেলায় ভাত কম খাবেন, রাতের বেলায় মাংস কম খাবেন, সবজি একটু বেশি খাবেন। ধূমপান করবেন না। অ্যালকোহল যারা খায় তাদের কিন্তু এই কোলেস্টেরলটা বেশি বাড়ে। যারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড অর্থাৎ হোটেলের খাবারটা যাদের বেশি ভালো লাগে, তাদের শরীরে কিন্তু কোলেস্টেরল হয়। বিশেষ করে যারা সৌদি, মিডল ইস্টে আছেন, তারা কিন্তু খেপসা খান, তাদের শরীরে কিন্তু কোলেস্টেরলটা বেশি। সো আপনার কোলেস্টেরলটা ভালো আছে কিনা আজই পরীক্ষা করুন, কেননা একটা মাত্র টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন আপনার সামনে হার্ট অ্যাটাক, আপনার সামনে স্ট্রোক করার সম্ভাবনা আছে কিনা। ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন।